সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশিনের ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জেলার 4টি উপজেলা জুড়ে বাড়ানো হয়েছে টহল, নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা। চুয়াডাঙ্গা জয়নগর সীমান্ত থেকে সবশেষ তথ্য জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মিঠুন। সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর যে পুশিন, সেই পুশিন ঠেকাতে চুয়াডাঙ্গা জেলার 6 বিজিবি যে সমস্ত বিজিবির সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বেশ শক্ত পজিশনে আছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাতে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ না হয় সেজন্য বিজিবির সদস্যরা তৎপর। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা চুয়াডাঙ্গা জেলার দর্শনা জয়নগর সীমান্ত, অর্থাৎ বাংলাদেশের 77 নম্বর প্লেয়ার, এবং আমার পিছনে নদিয়া জেলার গেদে ক্যাম্প, অর্থাৎ ভারতের যে সীমানা সেটা কিন্তু আমার পিছনের সাইডে। আসলে গত 14ই জুন যে জয়নগর চেকপোস্টের এই এলাকা থেকে কিন্তু ভারতের যে সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর সদস্যরা তারা কিন্তু বাংলাদেশের বেশ কয়েকজনে অনুপ্রবেশের চেষ্টা করে। সেখান থেকে আসলে এই 6 বিজিবির যে সমস্ত সদস্য আছে তারা কিন্তু তাদের সেই টহলের কারণেই তারা কিন্তু সেগুলো বাংলাদেশের প্রবেশের করাতে পারেনি এবং সেগুলো কিন্তু তারা ব্যর্থ হয়। পরবর্তীতে এখানে আমরা দেখেছি বিজিবির যিনি পরিচালক আছে 6 বিজিবি নাজমুল হাসান, তার সাথে কথা বলতে তিনি কিন্তু জানিয়েছেন যে বিজিবি এর আগেও যেভাবে এলাকা সীমান্তবর্তী এলাকা টহল দিত ঠিক এখনও কিন্তু সেভাবে দিচ্ছে, তবে গতবারের থেকে এবার কিন্তু টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, আমরা স্থানীয় বেশ কিছু মানুষের সাথে কথা বলছি, তারা কিন্তু জানিয়েছে যে ভারতের ওই সাইডে বিএসএফে এখনও কিন্তু প্রায় 100-র ওপরে কিন্তু লোক ওখানে তারা বিভিন্ন ক্যাম্পে তারা রেখেছে এবং যে কোনো সময় তারা এই বাংলাদেশে কিন্তু অনুপ্রবেশ করাবে। এবং 87 কিলোমিটারের মধ্যে 1 থেকে 1.5 কিলোমিটার এলাকায় কিন্তু কাঁটাতার নেই, সেখান থেকেই মূলত বিএসএফরা মাঝে মধ্যে অনুপ্রবেশ করায়। তবে সেখানেও বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও তারাও কিন্তু এখানে তারা সহযোগিতা করছে বিজিবি, যাতে করে কোনো ধরনের অনুপ্রবেশ বাংলাদেশে না করতে পারে, সেজন্য তারা সজাগ আছে।